নমস্কার বন্ধুরা, রান্নার জগতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি গণেশ চতুর্থী উপলক্ষে মতিচুরের লাড্ডু। এটা বানাতে বিশেষ কিছু লাগে না, শুধু বেসন, চিনি, একটু চারমগজ, একটু ফুড কালার আর একটু এলাচের গুঁড়ো। তো চলুন বানিয়ে নেওয়া যাক। প্রথমে আমি ছোটো বাটি 1 বাটি বেসন এখানে নিয়েছি, আর বেসনটা আমি আস্তে আস্তে চেলে নিচ্ছি। বেসনটা অবশ্যই চেলে নিতে হবে, নাহলে বেসনের মধ্যে যে দানাগুলো থাকবে সেগুলো স্মুথভাবে গলে যায় না, তাই দানা থেকে গেলে অসুবিধা হবে। তাই আমি এটা ভালো করে চেলে নিচ্ছি অল্প অল্প করে। এবার দিয়ে দিচ্ছি একদম 1 চিমটি মতো লবণ দিয়ে এটা ভালো করে আমি ফাটিয়ে নিচ্ছি জল দিয়ে। একদম পাতলা একটা ব্যাটার তৈরি হবে, আর বেসনটা খুব ভালো করে ফাটাতে হবে। বেসনটা যত ভালো ফাটানো হবে তত ভালো এটা ফুলবে। তো বেসন আমার ফাটানো হয়ে গেছে। এবার এর সাথে আমি অ্যাড করছি সামান্য একটু ফুড কালার। যেহেতু মতিচুরের লাড্ডুতে একটু ফুড কালার না হলে কালারটা ঠিক আসে না, তাই ব্যবহার করলাম। এবার আমি চারমগজটা একটু শুকনো খোলায় রোস্ট করে নিচ্ছি একদম হালকা করে। তারপর আমি কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিচ্ছি এগুলো ভেজে নেবার জন্য। তো এবার আমার কাছে যেহেতু ছান্তা নেই, তো সেই জন্য আমি একটা প্লাস্টিকের এরকম কন্টেনার নিয়েছি, আর কন্টেনারটা সেফটি পিনে করে ভালো করে ফুটো করে দিচ্ছি। বেশ একটু মিডিয়াম সাইজ করে ফুটো করে নিতে হবে, তাই এতেই আমি এগুলো ছেঁকে নেব। তো এবার তেল গরম হয়ে যেতে ওপর থেকে একটু 1 ড্রপ ফেলে দেখলাম তেল পারফেক্টভাবে গরম হয়েছে। এবার আমি এইভাবে জোরে জোরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটা আমি ভেজে নিচ্ছি এইভাবে। দেখুন একদম মতিচুরের মতো কত সুন্দর ভেসে উঠেছে। এবার এগুলো আমি ছাঁকনি দিয়ে তুলে নেব। আপনারা এরকম কন্টেনারেও এটা ছাঁকতে পারেন, অথবা ফয়েল পেপার হয় যেগুলো আমরা কেক বানাই, সেই ফয়েল পেপারও সেফটি পিন দিয়ে একটু ফুটো করে নিয়ে সেগুলো দিয়েও ছাঁকতে পারেন। তো চলুন এইভাবে আমি আজকে এগুলো করে নিচ্ছি, আর আস্তে আস্তে এগুলো ছেঁকে তুলে আবারও আমি একই প্রসেসে করে নিচ্ছি, এগুলো ভেজে নিচ্ছি। আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, ফুল আঁচ দেওয়া চলবে না, তাতে একদম খড়ে যাবে বা লাল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এইভাবে আমি সবগুলো ভেজে তুলে নিচ্ছি। দেখুন আমার এগুলো সব ভাজা হয়ে গেছে, এরকম ঝুরঝুরে হয়েছে। এবার আমি একটা চিনির শিরা বানিয়ে নেব, আর একটা গ্যাসে কড়া বসিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। বন্ধুরা, এখানে যতটা পরিমাণ বেসন নেবেন ঠিক ততটাই আপনাকে চিনি ব্যবহার করতে হবে। প্রথমে চিনি দিয়ে তারপর অল্প কিছুটা জল দিয়ে এটা চিনির একটা শিরা বানিয়ে নিচ্ছি। চিনিটা ভালো করে মেল্ট হয়ে গেলে দিয়ে দেব অল্প একটু এলাচের গুঁড়ো, এটা আমি আগে থেকে গুঁড়িয়ে রেখেছিলাম শিলেতে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। ব্যাস এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা মতিচুরগুলো আমি দিয়ে দিচ্ছি শিরার মধ্যে, ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচেই রাখবেন। এটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে, আর এইভাবে একটু 5 মিনিট ধরে ভালো করে যাতে রসটা ভিতরে প্রবেশ করে সেই জন্য 5 মিনিট ধরে এটা আমি ফুটিয়ে নিচ্ছি। যখন দেখবো এরকম রসটা প্রায় টেনে নিয়েছে, প্রায় শোক করে নিয়েছে, তো সেই পর্যায়ে আমি দিয়ে দেব যে চারমগজগুলো আমি আগে থেকে রোস্ট করে রেখেছিলাম। চারমগজটা ভালো করে মিশিয়ে এবার আমি নামিয়ে নেব। নামিয়ে এটা প্লেটে আমি ঠান্ডা করতে দিচ্ছি। খুব গরম তো এটা পাকানো যাবে না, তাই আমি একটু ঠান্ডা করে এবার আমি গোল গোল করে শেপ দিয়ে পাকিয়ে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা পাকিয়ে নেব, এবং উপর থেকে একটু করে কেশর আমি দিয়ে দেব যাতে দেখতে সুন্দর হয়। আর এভাবে প্রত্যেকটা আমি একটু করে কেশর দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার রেসিপি। আজকে এই লাড্ডু আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা চাইলে বাড়িতেও একদিন বানিয়ে দেখতে পারেন। তো এই ছিল আজকের রেসিপি। দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেককে ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।